অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএল থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও মাঠের খেলায় তারা একেবারেই ব্যর্থ। অবশ্যই অফ ফর্ম নাকি অন্য কিছু, এখন এই প্রশ্ন সবার মনে। ট্র্যাভিস হেডের কথা বাদ দিলে সবার নজর ছিল যাদের উপর, যেমন গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, এখনো পর্যন্ত যারা নিজেদেরকে হারিয়ে খোঁজার লড়াই। তবে এবারের আইপিএল রানের দিক দিয়ে অন্য যে কোনো আসরকে ছাড়িয়ে যাচ্ছে। মানে ভাবা যায় পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 126 রান দেখে বোঝার উপায় নেই কোনো ভিডিও গেমস চলছে নাকি রিয়াল ক্রিকেট। এক ম্যাচে নতুন রেকর্ড গড়ছে তো পরের ম্যাচে আবার সেই রেকর্ড ভেঙেও দিচ্ছে। আজ বলবো এমনই 10 জন ভয়ঙ্কর ব্যাটসম্যানদের নিয়ে যারা চলতি আইপিএলে নিজেদের ব্যাটিং তাণ্ডব দিয়ে টি-20 ক্রিকেটের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন। তাহলে চলুন দেখে আসি 2024 আইপিএলের তাণ্ডব চালানো ভয়ঙ্কর 10 জন ব্যাটারদের। এই তালিকার শীর্ষ 10 নম্বর অবস্থানে রয়েছে শিবম দুবে ফ্রম সিএসকে। আইপিএলে এখনো পর্যন্ত যার পারফরমেন্স দেখে ভারতীয় দল যার উপর নজর রাখছে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য। কারণ চলতি আসরে ধোনির দল চেন্নাইয়ের হয়ে মিডল অর্ডারে তার দুর্দান্ত ব্যাটিং দলের উপর দারুণ ইম্প্যাক্ট ফেলছে। তিনি ম্যাচের যে কোনো পরিস্থিতিতে তার ডরবয়হীন ব্যাটিংয়ে তাকে নতুন করে চিনাচ্ছে। এখনো পর্যন্ত আইপিএলে 51 গড়ে প্রায় 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করে নিজের ভয়ঙ্কর রূপ দেখাচ্ছেন। আমার কাছে তার ব্যাটিং অনেকটাই যুবরাজ সিং এর মতো লাগে। যদিও অনেকেই তার ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুলে, তবে জায়গায় দাঁড়িয়ে তার মনস্টার সিক্স গুলো দেখে যে কারো ভালো লাগবে। বিশেষ করে গুজরাটের বিপক্ষে তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল এর কাছে তো কোনো বলারই পাত্তা পাবে না। একে তো পেসারদের বিপক্ষে ছিলেন অ্যাটাকিং, তার উপর স্পিনারের উপর ছিলেন আরো জোরালো। রাশেদ খানের মতো বোলারদেরকে সেদিন জোরালো পিটিয়েছেন। সর্বশেষ লখনৌর বিপক্ষে ছিলেন আরো ভয়ঙ্কর। তাই বিগত আসরের তুলনায় এবারে যেন এক ভয়ঙ্কর দুবেকে দেখা গেল আইপিএল। নাম্বার 9 সুনীল নারিন। খুব বেশি দিন আগের কথা নয়, এবারে আইপিএল এর শুরুর দিকে যাকে নিয়ে নানা সমালোচনায় মেতেছিলেন সমর্থকরা। তাদের মতে নারিন নাকি এখন দলের বোঝা হয়ে গিয়েছে, তাকে রিলিজ দেওয়া উচিত বলে মন্তব্য করেন অনেকেই। কিন্তু সব সমালোচকদের জবাবটা ঠিকই দিয়েছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। একজন জেনুইন বলার, তাকে ওপেনার বানানো কেকেআরকে দারুণ সার্ভিস দিচ্ছে এই সুনীল নারিন। তার বোলিং নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, কারণ সুনীল নারিন সবসময় ইকোনমিক্যাল বোলিং করে থাকে, সেটা যে কোনো পিচেই হোক না কেন। কিন্তু তার ব্যাটিং এর রসায়ন এবার দারুণ জমে উঠেছে। পাওয়ার প্লেতে কি দুর্দান্ত স্টার্ট, সাথে আক্রমণাত্মক ব্যাটিং। ব্যাট হাতে তাকে এবারের মতো আর কোনোবারেই এত ভয়ঙ্কর ভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। সেই সাথে করে ফেলেছেন একটি সেঞ্চুরিও। তাই শুরুতেই যারা নারিনকে নিয়ে সমালোচনায় মেতেছিল এখন তারাই তার ফ্যান হতে বাধ্য। নাম্বার 8 মহেন্দ্র সিং ধোনি। কথায় আছে সিংহ বুড়ো হলেও স্বীকার করতে ভুলে না। যদিও বয়সটা তার কাছে শুধু সংখ্যা মাত্র, আর সময়ের পরিক্রমায় যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছেন তিনি। আর এই আইপিএল 2024 তো দুর্দান্ত চমকপ্রদ দেখাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়েছেন বহু আগে, খেলে যাচ্ছেন বছরে শুধু একটি মাত্র আইপিএল আসর। অথচ তার ফিটনেস দেখেন যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের থেকে কোনো অংশে কম নেই। যদিও বরাবরের মতো এবারও ব্যাটিং এ তিনি জাস্ট ফিনিশিং রোলটাই প্লে করছেন, যেটা 16 থেকে 20তম ওভারের মধ্যে, আর সেখানে দারুণ সফল হচ্ছেন তিনি। এবারে আইপিএলে এখনো পর্যন্ত তিনি 20তম ওভারে 350 স্ট্রাইক রেটে ব্যাটিং করে যাচ্ছেন। মুম্বাইয়ের বিপক্ষে মাত্র 4 বলে 20 রান এবং লখনৌর বিপক্ষে 9 বলে 28 রান, এরকম বিস্ফোরক ইনিংস গুলো এটাই প্রমাণ করে যে ধোনি এখনো ফুরিয়ে যায়নি। ফিনিশিং এ যিনি এখনো রিয়াল মনস্টার। নাম্বার 7 রিয়ান পরাগ। প্রত্যাবর্তন যদি করতে হয় তাহলে রিয়ান পরাগের মতোই করা উচিত, কারণ 2019 আইপিএল থেকে বিগত 5টি আসরে খেলে আসছেন তিনি, কিন্তু তার পারফরমেন্স কোনোটাই বোলার মতো নয়। মাঝে মাঝে মনে হতো তাকে দলে রাখার কারণটাই বা কি। না দলের প্রয়োজনে ব্যাটিং করেন, না করেন ফুল টাইম বোলিং। শুধু কি ফিল্ডিং এর জন্য তাকে দলে রাখা হয়? যারা নিয়মিত আইপিএল শুরু থেকে দেখেন তারা হয়তো তার এমন পারফরমেন্সে আসলেই বিরক্ত ছিলেন, কিন্তু এবারের আসরে এক ভিন্ন পরাগকে দেখা গেল। শুধু তাই নয়, প্রায় 64 করে 161 স্ট্রাইক রেটে দুর্দান্ত ব্যাটিং উপহার দিতেন রাজস্থান রয়্যালসকে। তবে এখানে যদি আরো একটি নাম আসে তাহলে তিনি হবেন রিঙ্কু সিং। তার পাওয়ার হিটিং সম্পর্কে তো সবাই জানি, তবে প্রশ্ন হলো আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য শিবম দুবে, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, 3 জন থেকে যদি কোনো একজনকে নিতে হয় তাহলে আপনি কাকে সাজেস্ট করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। নাম্বার 6 বিরাট কোহলি। এক মুকুটহীন রাজা, যার ব্যাটিং নিয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু এতটা ভালো করেও বারংবার হেরে যায় শুধু ভাগ্যের কাছে। আর কি বা করবেন, তিনি আইপিএল 2024 এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। তার অ্যাটাকিং ও ক্লাসিক্যাল ব্যাটিং স্টাইল প্রতিপক্ষের উপর তাণ্ডব চালিয়ে একাই দলের ভরসা হয়ে উঠেছেন। অথচ তার দলেই কিনা সবার আগে আইপিএল থেকে বিদায় নিল। অবশ্যই তিনি একাই বা কি করবেন। তবে আরেকজনের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে দীনেশ কার্তিকের কথা। কি দুর্দান্ত পাওয়ার হিটিং, তার শেষের দিকে অ্যাটাকিং ব্যাটিং সম্পর্কে সকলেই জানি। এবার আইপিএলেও ব্যাটিং এর শেষের দিকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন তিনি। 196 স্ট্রাইক রেটে 64 করে, মানে বুঝতে পারছেন বোলারদের জন্য কতটা আতঙ্কের নাম এই দীনেশ কার্তিক। তবে আরসিসিবির বাদ পড়াটা নিয়ে যতটা না কষ্ট হয়েছে, তার থেকে বেশি কষ্ট হয়েছে এই দুইটা মানুষের জন্য। নিজের সেরাটা দিয়েও যখন বারবার হেরে যেতে হয় নিয়তির কাছে। নাম্বার 5 আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেটার মানেই বিগ হিটার, তারপর যদি নামটা হয় আন্দ্রে রাসেল তাহলে তো কথাই নেই। তার মাসাল পাওয়ার সম্পর্কে সবারই জানা। তার কাছে ব্যাটিং এর টেকনিক কিংবা রুলস এর কোনো ভ্যালু নেই। তিনি শুধুমাত্র বেশি শক্তি ব্যবহার করে বলকে বাউন্ডারি লাইনে পাঠান। তবে এবারের আইপিএলে রাসেল যেন নিজের সেরা চন্দে রয়েছেন। কখনো সেরা বোলিং করে দলকে জিতাচ্ছেন, ব্যাটিং কে তো রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন। শেষ দিকে ব্যাটিং এ 51
করে প্রায় 185 স্ট্রাইক রেটে প্রতিপক্ষ বোলারদের উপর আতঙ্ক বিরাজ করছেন আন্দ্রে রাসেল। নাম্বার 4 জস বাটলার। শান্ত মেজাজের অ্যাটাকিং ব্যাটসম্যানের নাম হলো জস বাটলার। ক্রিজে একবার সেট হতে পারলে প্রতিপক্ষের অবস্থা বেহাল করে ছাড়েন। তার এই ধারাবাহিকতায় আইপিএলে এখন পর্যন্ত 2টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, যার ব্যাটিং এর কারণে রাজস্থান নিজেদের সেরা অবস্থানে রয়েছে। তাই বিগত সালের তুলনায় এবার তিনি তার সেরা ছন্দে রয়েছে। তবে এখানে যদি আরো একটি নাম আনতে হয় তাহলে তিনি হবেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা। যদিও তার দল হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, কিন্তু ব্যাটিং এ তিনি তার সেরা ছন্দে রয়েছেন। কিন্তু দলের সবাই যখন বিপরীতমুখী তখন রোহিত দেখাই বা কি করবেন। নাম্বার 3 অভিষেক শর্মা। কথায় আছে ছোট মরিচের জাল একটু বেশি হয়। ভারতীয় এই তরুণ ব্যাটসম্যানের ক্ষেত্রে এই কথাটা একেবারেই প্রযোজ্য, কারণ 23 বলে 63, 12 বলে 37 এবং 12 বলে 46 এইগুলো তার ফায়ার ফাইটিং ইনিংস। তবে অনেকের কাছে হয়তো তিনি খুব বেশি হাইলাইটেড না, কারণ এমনিতেই তার দল রানের বন্যায় বাসছে। কিন্তু এই ছোট ছেলেটার পারফরমেন্স দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। বলা যায় ছেলেটার হাতে দারুণ পাওয়ার হিট রয়েছে, কারণ 216 প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটসম্যানের ব্যাটিং দেখলেই বোঝা যায় তিনি কতটা আক্রমণাত্মক। কিন্তু তার দলের অপর দুই সতীর্থ ক্লাসেন এবং ট্রেভিস হেডের কারণে তিনি এতটা হাইলাইটেড নয়। নাম্বার 2 হেনরি ক্লাসেন। আধুনিক ক্রিকেটের সংজ্ঞাটা বদলে দেওয়া এক ব্যাটসম্যান। ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্সের পরের যুগে ক্লাসেন যেন এক ভিন্ন রকম উৎখাত। টি-20 ক্রিকেটে তার অ্যাটাকিং ব্যাটিং এবং বিশাল ছক্কাগুলো দেখে যে খারেও মনে ধরবে। এবারের আইপিএলে ক্লাসেন যেন রীতিমতো কালবৈশাখী তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। বোলারদের উপর কখনো 31 বলে 67, আবার কখনো 29 বলে 63, আবার কখনো 34 বলে 80। বোলারদের উপর চাপ সৃষ্টিকারী এই ব্যাটসম্যান এগুলো ছিল জাস্ট টেইলার মাত্র, কারণ চলতি আসরে 53 করে প্লাস 200 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করা এই ব্যাটসম্যান নিজের দিনের যে কোনো কিছুই করতে পারেন। নাম্বার 1 ট্রেভিস হেড। এক আতঙ্ক মানব। সেই 2023 বিশ্বকাপ থেকে শুরু, যা এখন পর্যন্ত চলে আসছে। এর শেষ কোথায় তা কেউ বলতে পারে না। এখন পর্যন্ত তার ব্যাটিং তাণ্ডব এমনটাই আওয়াজ দিচ্ছে। তার উপর স্ট্রাইক রেট 116, মানে ভাবা যায় কি ফায়ার ফাইটিং ব্যাটিং করছেন তিনি। পরপর রেকর্ড ম্যাচে সর্বোচ্চ রান করা হায়দ্রাবাদের এই 3 ম্যাজিক ম্যান ট্রেভিস হেড, হেনরি ক্লাসেন, অভিষেক শর্মা যেন এই মুহূর্তে আইপিএল এর সবচেয়ে বড় আতঙ্কের নাম। সো গাইস, এই ছিল আইপিএল এর সেরা 10 জন ব্যাটসম্যান। সো এখান থেকে আপনার পছন্দের ব্যাটসম্যানকে অবশ্যই বলে দিন। এন্ড গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিও দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন।